আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য আলোচনা করছি নবম শ্রেণীর 11.1 অনুশীলনীর 13 নম্বর গণিত। দেখি অঙ্কটাতে আমাদের কি বলা হচ্ছে। a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c হোল স্কয়ার হলে দেখাও যে a b c ক্রমিক সমান। তাহলে এই অঙ্কটা শেখার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এ বি সি ক্রমিক সমানুপাতি এটা মানে কি বোঝাচ্ছে সেটা একটু বুঝে নিই। চলো দেখি, এ বি সি ক্রমিক সমানুপাতি এই কথাটার মানে হচ্ছে এ বি সি ক্রমিক সমানুপাতি হবে যদি ও কেবল যদি বি স্কয়ার সমান এসি হয়, অর্থাৎ মধ্যপদের বর্গ যদি প্রান্তীয় মধ্যরাশির বর্গটা যদি প্রান্তীয় রাশি দুইটির গুণফলের সমান হয়, তাহলে সেক্ষেত্রে তখন আমরা সেটাকে কি বলবো, যে ক্রমিক সমানুপাতি। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি করছি, আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে লবে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার ডান পাশের লবেও দেখতে পাচ্ছি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার আছে। তাহলে আমরা এটাকে একান্তরকরণ করে নিচ্ছি। একান্তরকরণ করার অর্থ হচ্ছে দুই পাশের ভগ্নাংশগুলোর মধ্যে প্রথম ভগ্নাংশের লবটাকে দ্বিতীয় ভগ্নাংশের হরে নিয়ে যাওয়া বসানো, আর দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে প্রথম ভগ্নাংশের লবে। অথবা যদি কেউ মনে করে যে আমি প্রথম ভগ্নাংশের হরটাকে দ্বিতীয় ভগ্নাংশের লবে নিয়ে যাব ডান পাশে, আর ডান পাশের হরটাকে বাম পাশের ভগ্নাংশের লবে নিয়ে এসে বসাবো, তাহলে তো আমরা কি করছি, আমরা প্রথম ভগ্নাংশের হরটাকে বাম পাশের হরটাকে ডান পাশের হরে জায়গা বদল করে দিচ্ছি। তাহলে দিলে কি হচ্ছে, আমার a প্লাস b হোল স্কয়ার এখানে ছিল, বাম পাশের হরে এসে গেল, আর বাম পাশের ভগ্নাংশের হরে যে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার ছিল সেটা ডান পাশের হরে। আমরা এখানে সাইড নোট লিখছি কি একান্তরকরণ করে। এবারে আমরা কি করছি, a প্লাস b হোল স্কয়ার আর b প্লাস c হোল স্কয়ার সূত্র ভেঙে দিচ্ছি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার প্লাস 2bc প্লাস c। এবারে আমরা কি দেখছি, যে অনেকটা লবে যেমন আছে বা যে রাশিগুলো আছে হরেও ঠিক সেরকম কিছু রাশি আছে। তো এইরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি, যোজন বিয়োজন। তবে মনে রাখতে হবে যোজন বিয়োজন করার সময় কিন্তু সেটা একটা সমীকরণ হতে হবে, লব এবং হর। তাহলে আমরা যোজন বিয়োজন করছি। এখন আসি যোজন বিয়োজনের অর্থ হচ্ছে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। তাহলে এই যে আমরা লিখছি লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ ছিল এই যে হরটাকে চিহ্ন বদল করে একবারে লিখছি যাতে একটা লাইন গ্যাপ দিয়া। আবার তোমরা যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এখানে মাইনাস দিয়ে বন্ধনী দিয়ে দিবা, পরের লাইনে যে বন্ধনী অপসারণ করতে। একইভাবে এখানে আমরা কি করছি, যে এই যে লব ছিল b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এবার হর লিখছি b স্কয়ার প্লাস 2abc প্লাস c স্কয়ার। এই গেল যোজন। আবার ডান পাশের হরে আসি বিয়োজন, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস 2bc আর প্লাস c স্কয়ার ছিল মাইনাস c স্কয়ার। এবারে আমরা দেখছি প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে যায়, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে যায়। তারপরে এই পাশে দেখছি প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে যায়, প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার কেটে যায়। তাহলে এখন আমার সামগ্রিক রাশির অবস্থাটা কি দাঁড়াইলো দেখো, যে আমার লবে থাকে একটা স্কয়ার 2a স্কয়ার প্লাস 2 একটা b স্কয়ার 2b স্কয়ার প্লাস 2ab, হরে কি থাকে মাইনাস 2ab থেকে গেল। আর ডান পাশে কি থাকছে b স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 2b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার 2c স্কয়ার প্লাস 2bc, আর হরে কি থাকছে মাইনাস 2bc। এবারে চলো আমরা এই পাশে যাই। এই পাশে দেখো কি হচ্ছে, যে আমার এই তিনটা পদের মধ্য থেকে একটা 2 কমন যায়, আমি সেই 2 কমন নিছি, তাহলে থাকে a স্কয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, হরে যা ছিল তাই, সমান ডান পাশে আবার 2 কমন যায়, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি। এখন আমার লবে হরে 2 2 কাটা, আবার এই ডান পাশে লবে হরে 2 2 কেটে যায়। এখন আমি এখানে একটা লাইন গ্যাপ দিয়ে করার কারণে আমি লিখছি কি যে পরবর্তী লাইনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি থেকে গেল, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি থেকে গেল। এবারে আমরা দেখছি যে আমার বাম পাশের রাশিতে একটা বি আছে, ডান পাশের রাশির হরেও একটা বি আছে। তাহলে আমরা যদি এটাকে, যে লাইনটা আমি গ্যাপ লিখেছি সেটা এখানে একটু দেখাচ্ছি তোমাদের, তোমরা ইচ্ছা করলে এটা করে দিতে পারো। তাহলে কি তখন এ বি আর এই বি কেটে যায়, এ বি কেটে যায়। যদি আমরা সাইড নোট লিখতাম তাহলে কি লিখতাম, বি দ্বারা গুণ করে, যাই হোক আমি এই লাইনটাকে গ্যাপ দিয়ে করছি এখানে। এর পরবর্তীতে আমি কি করছি যে আড়াআড়ি গুণ করব, অর্থাৎ আমি এই লাইনগুলো একটু মুছে দিয়ে তোমাদের নতুন করে লিখে দেখাই, তাহলে বিষয়টা আর একটু হয়তোবা সহজ মনে হবে। তাহলে আমি যদি গুণ করি এই পাশের হর আর ওই পাশের লব, তুমি ইচ্ছা করলে বাম পাশ থেকে ডান পাশে গুণ করতে পারো প্রথমে, আবার প্রথমে লব থেকে ডান পাশের হরে গুণ করতে পারো, তোমার ব্যক্তিগত বিষয় সেটা। প্লাস এ সি স্কোয়ার প্লাস এ বি সি সমান, সি দিয়ে এদিকে গুণ করো, এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি। তাহলে আমি প্রথমে যেটা বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে হলে আমাদের লিখতে হবে বানাতে হবে বি স্কোয়ার সমান এসি। তাহলে আমরা কিন্তু খুঁজে খুঁজে বি স্কোয়ার গুলোকে এক পাশে নিব, যাতে আমরা বি স্কোয়ার সহজে পেয়ে যাই। তাহলে আমি এখানে থেকে প্লাস বি স্কোয়ার সি কে বাম পাশে নিয়ে আসলাম, আর তাহলে আমার ডান পাশে থাকে এ স্কোয়ার সি প্লাস এ বি সি, আর বাম পাশ থেকে প্লাস এ সি স্কোয়ার এলে মাইনাস হয়ে যায়, প্লাস এ বি সি এসে মাইনাস এ বি সি প্লাস এ বি সি কেটে গেল। এবারে আমরা দেখছি এই রাশির মধ্যে থেকে বি স্কোয়ার কমন যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম যে আমাদের একটা বি স্কোয়ার কমন নিতে হবে। আমি কিন্তু অলরেডি বি স্কোয়ার কমন পেয়ে গেছি। এখন এখানে দেখছি আমার মিল আছে এ আর সি, যদি কমন নিয়ে নিই তাহলে এ কেটে আর এ থাকে, সি কমন হয়ে গেছে, আবার এসি কমন নিলে এখানে সি থাকে। এবারে আমরা কি বি স্কোয়ার রেখে দিব, কারণ আমার বি স্কোয়ারের মানটাই দরকার, আর বি স্কোয়ারের মানের জন্যই আমি এত পরিশ্রম করছি। তাহলে এ মাইনাস সি কেটে গেল, অতএব বি স্কোয়ার সমান এসি। তাহলে কি বি স্কোয়ার সমান এসি মানে এবিসি ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা লিখে দিলাম, যে লিখতে পারি এখন কি, অতএব এ বি সি ক্রমিক সমানুপাতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সাধারণ গণিত বইয়ের যে কোনো অঙ্ক জানার জন্য আমাদেরকে জানাতে পারো। আমরা সেই অঙ্কটা যতদূর সম্ভব হয় সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।